কুয়াশায় ঢাকা নিঝুম জঙ্গল। মাঝরাতে হঠাৎ বাতাসে ভেসে আসে এক হাড় হিম করা দীর্ঘ চিৎকার। নেকড়ের এই ডাক বা হাউলিং শুনলে বনের বড় বড় পশু পাখিও ভয়ে নিজেদের লুকিয়ে ফেলে। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে এই চিৎকার কেবল কোনো সাধারণ ডাক নয়, এটি শিকারের মস্তিষ্ক হ্যাক করার এক ভয়ঙ্কর সাইকোলজিক্যাল কোড। আজ দ্য ওয়াইল্ড মাইন্ডসেটের তৃতীয় পর্বে আমরা উন্মোচন করব বনের সবচেয়ে রহস্যময়, অহংকারী আর একনিষ্ঠ শিকারী নেকড়ের এমন কিছু বৈজ্ঞানিক ও জানা অজানা সত্য যা আপনার ভেতরের চেতনাকে নাড়িয়ে দেবে। আপনি কি জানেন, নেকড়েরা শুধু কামড়ে সরে না, তারা শিকারের ওপর এক অদৃশ্য মানসিক যুদ্ধ চালায়। এরা যখন একযোগে ডাকতে শুরু করে তখন তারা এমন এক ফ্রিকোয়েন্সি তৈরি করে যা বনের চারপাশের গাছে প্রতিধ্বনিত হতে থাকে। এর ফলে শিকার কোনোভাবেই বুঝতে পারে না যে নেকড়েটি ঠিক কোন দিক থেকে আসছে। তীব্র ভয়ে দিকবিদিক জ্ঞান হারিয়ে শিকার যখন ভুল দিকে দৌড় দেয় তখন সে সরাসরি গিয়ে পড়ে অত পেতে থাকা আলফা নেকড়ের মুখের ভেতর। তবে এদের হিংস্রতার আড়ালে লুকিয়ে আছে এক পরম রয়্যাল এবং অদ্ভুত চরিত্র। বিড়াল বা সিংহ প্রজাতির প্রাণীরা যেখানে প্রতিনিয়ত সঙ্গী বদলায় কিংবা রাজত্ব টিকিয়ে রাখতে একাধিক ফিমেল পার্টনারের সাথে থাকে, সেখানে নেকড়ের ডিকশনারিতে প্রতারণা শব্দটাই নেই। নেকড়েরা প্রকৃতির বুকে মনোগ্যামাস, অর্থাৎ এরা মরণ পর্যন্ত একজন জীবনসঙ্গীর প্রতি চরম বিশ্বস্ত থাকে। একটি পুরুষ আলফা নেকড়ে তার পুরো জীবনে মাত্র একটি নারী নেকড়েকেই নিজের সঙ্গী হিসেবে বেছে নেয়। তারা শুধু একসাথেই থাকে না, বরং পুরো দল বা প্যাককে তারা রাজা ও রানীর মতো সমান অধিকারে শাসন করে। যদি কোনো কারণে তার জীবনসঙ্গী মারা যায় বা কোনো শিকারীর হাতে প্রাণ হারায়, তবে সেই পুরুষ নেকড়েটি তীব্র শোকে ভেঙে পড়ে। সে বছরের পর বছর একা কাটায়, একাকিত্বকে আপন করে নেয়, তাও অন্য কোনো ফিমেল নেকড়েকে নিজের জীবনে আর কখনো জায়গা দেয় না। নিজের সঙ্গীর প্রতি এমন নিঃশর্ত ভালোবাসা আর চরম আনুগত্য পৃথিবীর অন্য কোনো হিংস্র পশুর মধ্যে মেলা অসম্ভব। যাকে আমরা বনের এক সাধারণ হিংস্র পশু ভাবি, সে আসলে এক ক্ষুরধার স্ট্র্যাটেজিস্ট এবং একনিষ্ঠ ভালোবাসার এক জীবন্ত প্রতীক। প্রকৃতি আর বন্য জীবনের এমন সব হাড় হিম করা অজানা সত্য ও বৈজ্ঞানিক রহস্যময় ভিডিও সবার আগে পেতে আমাদের পেজটি এখনই ফলো দিয়ে রাখুন।